তখন ছোটবেলায় ছিলাম তখন এই নদীটা অনেক দূরে ছিল, আপাতত 3 কিলো দূরে ছিল। ওই নদীতে আমরা নৌকা করে দেখা যাচ্ছে হাঁটি অনেক দূর যেতাম। এখন দেখা যাচ্ছে বাড়ির পাশে দাঁড়ালেই নদী। এই নদী যদি এভাবে ভাঙতে থাকে আমাদের বাড়ি ঘর জমি জায়গা সব নদীর ভিতরে চলে গেছে। আমরা আবাদ বিনিয়োগ করতে পারছি না ঠিক মতন, বাঁধটা ঠিক মতন দেওয়া হয়নি। এর আগে এই পদক্ষেপ যদি সরকার গ্রহণ করে তাহলে আমরা অনেক উপকৃত হতাম। হয়তো ঈদের আগে পূর্বে বস্তা ফেলেছে, এই বস্তা ধরেন নদী আরও বিলীন হয়ে গেছে। হয়তো দেখা যাচ্ছে 1000 প্যাকেজের কাজ হইলো, সেখানে 500 প্যাকের কাজ হয়েছে। এখানে নদী রোধ করা যাচ্ছে না। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যদি সরকার আমাদের একটা ভালোভাবে বাঁধ দিত তাহলে আমরা ধরেন ভালোভাবে বাস করতে পারতাম, আমাদের মাঠঘাটগুলো থাকতো। আমরা সরকারের কাছে এই আবেদন আমাদের। আর এতদিন যেসব কাজ প্রক্রিয়াধীন চলেছে সেই সব কাজ কোনোটাই কাজে আসেনি, কোনোটাই হচ্ছে কাজের কিছু সমাধানই আসেনি। 100 ভাগের কাজ আসলে দেখা যাচ্ছে ওই 40 ভাগ ফেলিছে, 60-70 ব্যাগই গোপন হয়ে গেছে। এই ব্যাগের হচ্ছে কোনো হুদিস পাওয়া যায় না, খবরই পাওয়া যায় না। অতএব ভালো লোক, ভালো আছে মাতুব্বার মেম্বার, এইসব ভালো মানুষ দেখি তার হাতে এভাবে আপনারা সমাধান করে দিলে দেখা যাচ্ছে আমরা কিছুদিন বা কিছু বছর আমার এই জিনিসটা ঠেকাতে এক টাইমে দেখা যাচ্ছে নদীটা দাঁড়া যাবে এক জায়গায়। মনে করেন ঘটনা হচ্ছে আমার এই নদী ভাঙ্গন যদি মনে করেন এরকম নদী ভাঙ্গন যদি ভাঙতেই থাকে, আমার তো সব কিছু মনে করেন নিকটেই চলে আসছে, ঠিক আছে। এটা তো ভাঙতে অলরেডি কাছেই চলে আসে। এটা আমার এই মাঠটা তো মনে করেন বাজাতে হবে, মানুষ কর্ম করে খাবি, ঠিক আছে। এখন তো এটা তো না ঠেকালে তো সমস্যা। বিভিন্ন রকমের মনে করেন বালু টালু গরিব মানুষের আপাত করে খাচ্ছে, ঠিক আছে। এটা তো ভাঙলে তো সমস্যা, বিভিন্ন গরিব মানুষের অসহায় হয়ে যাবে, ঠিক আছে। হাটখোলা, ভুরকা, কোলদিয়ার এই 3টা গ্রাম প্রায় 5 কিলো। এখানে 10,000 জনবসতি, এখানে আমরা বসবাস করি। অনেক জমি বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। এবার যে এই কাজ যদি স্থায়ীভাবে এই বাঁধ না হয় তাহলে আমাদের এই 10,000 বসতি এখান থেকে নদী গর্ভে মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, স্কুল যা আছে সব নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের এই গ্রামটাকে বাঁচাতে হবে। আমরা এই প্রক্রিয়ায় এই অনুসাহেব, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের দাবি যে আমাদের এই কাজটা ওই ঠিকাদার এখানে নিজে এসে করবে, আমরা তাকে সহযোগিতা করব, এলাকাবাসী সহযোগিতা। এটি করবে আমরা যেসব জায়গায় খুব মারাত্মক ভাঙন সংঘটিত হয় সেসব জায়গাটাতে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে সম্প্রতি সময়ে আমাদের এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্তে